হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখার সবাই স্বাগত জানাই। এরকম আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল সিলেট বিডিতে। আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনারা দয়া ভালো আছি। ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা আমার চ্যানেল ট্রাভেল সিলেট বিডি, আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবা। আর আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমার চ্যানেলটা ভিজিট করবা। আমার চ্যানেল আরও সুন্দর সুন্দর ভিডিও আছে, আর ইনশাআল্লাহ ফিউচারও আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা লাগে আপলোড করবো। সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখলা সবরে স্বাগত জানাই এটা আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল সিলেট বিডিত। আশা করি আপনারা সব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনারা দয়া ভালো আছি। আজ আমি আইছি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলাত। আজকে আপনারা দেখাইমু খুবই ঐতিহ্যবাহী একটা দিঘি, মৌলভীবাজারের ঐতিহ্যবাহী একটা দিঘি, কমলা রানীর দিঘি, 400 বছর আগর যে দিঘিটা। আজকে আপনারা ওই দিঘিটা দেখাইমু। আশা করি আপনারা দিঘিটা দেখলে ভালো লাগবো। আর এই দিঘি লইয়া অনেক ইতিহাস স্টোরি আছে। আমি লগে পরামর্শ করলা করিয়া তাই দিঘির খনন কাজ শুরু করলা। একটা সময় গিয়া দিঘির যে খনন কাজটাও শেষ হইল, কিন্তু দুঃখের বিষয় হইল যে দিঘির খনন বাদে দিঘি তাকি এক ফুটাও পানি উঠছে না। অত বড় একটা দিঘি খনন করছেন রাজায়, কিন্তু দিঘির থেকে কোনো পানি উঠছে না, যার কারণে রাজা খুবই বেশি চিন্তিত আসলা। তো হঠাৎ করে মনে হয় দুই একদিন বাদে রাজায় স্বপ্নে দেখলা যে এই দিঘি থেকে পানি উঠব যদি কমলা রানী ও দিঘিত মাঝখানো যাইন, দিঘিত লামইন যদি। তখন রাজার তার স্ত্রীরা তাই খুব বেশি মায়া করতা, যার কারণে তাইনার এই স্বপ্নের কথা লুকাইছেন। পরে তান ফ্যামিলির যারা আছেন একজন একজন করে সবরে দেখানো হয়েছে যে কমলা রানীরে ও দিঘিত লামাইয়া দিবার লাগে। সবে ওলা লুকাইছেন। একটা সময় কমলা রানী দেখছেন স্বপ্নে যে তাইনি দিঘিত লামলে দিঘিতেই পানি উঠব। তখন তাইন এলাকার মানুষের কথা চিন্তা করিয়া তাইন দিঘিত লামছইন। দিঘির ঠিক মাঝখানো লামছইন। মাঝখানো আপনারা দেখতে পারা দিঘি কত বড়। দিঘির মাঝখানো লামা বাদে দিঘি থেকে পানি উঠা আরম্ভ হয়েছে। আর কমলা রানী অত সুন্দর আসলা, লোকমুখে প্রচলিত যে খুবই সুন্দর আসলা। আর কমলা রানী যখন দিঘির মাঝখানো গেছেন তখন পানি দিঘি থেকে উঠা আরম্ভ হয়েছে। আর দিঘি থেকে যখন পানি উঠা স্টার্ট হয়েছে তখন কমলা রানী পানি দেখিয়া খুব বেশি তাইন এক্সাইটেড হয়ে গেছেন, যার কারণে তাইন দিঘির মাঝখানো আসলা। আর পানি আস্তে আস্তে বাড়তে আসলো। বাড়তে বাড়তে যখন কমরিমা পানি হয়েছে তখন তাইন চাইছেন যে আটি আটি আইতা গাটো, কিন্তু তাইন গাটো আইতে আইতে আস্তা দিঘি পানি পড়ি গেছে আর কমলা রানী পানির তলে ডুবি গেছেন। তখন
রাজা খুব বেশি চিন্তিত হয়ে গেল যে কমলা রানী পানি চলে গেছেন গে। আর তার ছোটো একটা বাচ্চাও আসলো, কমলা রানীর 6 মাসের বাচ্চা। তখন রাজারে কমলা রানী স্বপ্নে দেখা দিলা ইয়া, যে কইলা যে তাই একদিন আইবা ফিরিয়া। কিন্তু তার তখন যে ছোটো বাচ্চা আছে, বাচ্চাটারে দুধ খাওয়াইবার লাগি রাজায় প্রতিদিন রাত দিঘির ফারো বাচ্চাটা রাখার লাগি। তাই প্রতিদিন দিঘির ফারো উঠিয়া পানি থেকে উঠিয়া বাচ্চারে দুধ খাওয়াই যাইবা। কিন্তু শর্ত হইল একটা, যে রাজায় কমলা রানীরে সইতে পারতা নাই। তাই যদি না সইন তে কমলা রানী একদিন আবার ফিরিয়ে আইবা। তো ওলা রাজায় বাচ্চারে নিয়ে রাখছেন প্রায় 6 দিন রাখার পরে কমলা রানী রাত্রে উঠিয়া বাচ্চারে দুধ খাওয়াইছেন, খাওয়াইয়া আবার পানিত গেছেন। 7 নম্বর দিনও যখন কমলা রানী উঠছেন দিঘির ফারু বাচ্চারে দুধ খাওয়ানিত, তখন রাজায় আর নিজেরে দরিয়া রাখতে পারছেন না। তাই কমলা রানীরে চাইছেন যে আটকাইলিতা, যে 7 দিন হয়ে গেছে আটকাইলাই আমি। তখন তাই কমলা রানীর চুলো ধরছেন আটকাইবার লাগি। চুলো ধরার বাদে কমলা রানী ফাল মারি দিঘিত ফড়ি গেছেন, ফড়িয়েও ডুবি গেছেন। আর রাজার আতর রয়ে গেছে কমলা রানীর চুল 1 মুঠ চুল রয়ে গেছে। তো কমলা রানী তো আর পানির ডুবি গেছেন। ডুবার পরে আর কোনোদিন কমলা রানী উঠছেন না। কমলা রানী আর কোনোদিন পানির তল থেকে উঠছেন না, আর বাচ্চারে আর খাওয়াইছেন না। ওইল আর কি যে দিঘির স্টোরি। কমলা রানীর ওইল দেখতে পারেন আপনার, কমলা রানীর দিঘিটা কত বড় ওইল স্টোরি। পরে তো আর কমলা রানী তো আর পানিত গে লাগি, পানি থেকে উঠছেন না। তো এর মাঝে আবার কয়েকটা কথা আছে যে কেউ কইন আবার নৌকায় কমলা রানী এই দিকে থাকি আর একটা নদীত গেছেন, আর কেউ কইন আবার পানি চলে গেছেন। তবে স্টোরিটা একবারে ট্রু, 100% ট্রু। আপনারা মৌলভীবাজার আইলে আপনারা দেখিয়া যাইবা কমলা রানীর যে দিঘিটা রাজনগর উপজেলাত মৌলভীবাজারের। আর আপনারা মৌলভীবাজার যারা আত্মীয় স্বজন আসেন অথবা মৌলভীবাজারে যারা আসেন তারা তো আর জানডাও যে এই দিঘির কাহিনী আর এগু কতটুকু হাসা। আমি সিলেট থেকে আইছি ও দিঘিটা দেখার লাগে, ছোটো থাকতে থাকি অনেক এই দিঘির স্টোরি শুনছি। দিঘিটা দেখার আমার অনেক ইচ্ছা আসলো, আমি আইছি দিঘিটা দেখাত। আর আমি আর একটা জিনিস দেখাই, অদ্ভুত একটা জিনিস। আপনারা ভিডিওটা দেখতে থাকুক আর আমি আরও একটু ডিটেলস আপনারা কই। এই দিঘির ফারো একজন আল্লাহর অলির মাজার আছে 360 আউলিয়ার লগর। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির অন্যতম সফর সঙ্গী শাহ কুতুবুদ্দিন রহমতুল্লাহি আলাইহির মাজার লগে মসজিদ। ও দেখুক আপনারা যে জিনিসটা কইতাম আসলাম, ও খুবই অদ্ভুত একটা জিনিস। অনেক বড় একটা বট গাছ, প্রায় 700 বছর বয়স। লোকমুখে শুনা, একটা আমি সঠিক নাই কতটুকু শিওর, বাট অনেক মানুষ কইছেন যে একটা 700 বছর পুরাতন। আর ইটা গাছের বয়স থাকে একটু বেশি। কত বড় একটা গাছটা দেখলেও ডর করে, দেখতে পারা কত বড় একটা গাছ। গাছের বয়স 700 বছর। আর এই দিঘির স্টোরি হইল 400 বছর। এই দিঘির স্টোরি ফেক নাই, 100% ট্রু। কারণ আমি সিলেট থাকি মৌলভীবাজার আইসি না আপনারা কিচ্ছা কাহিনী হওয়ার লাগি, ফেক জিনিসের লাগি। আমার তো জান আছে, কষ্ট করে আইসি, নিজে দেখছি, আপনারা লাগি ভিডিও বানাইছি। আর আপনারা নিজে আইয়া দেখবা। মৌলভীবাজার আইয়া রাজনগর উপজেলাত আইলেও, আপনারা রাজনগর বাজারও আইলেও যে সারে হইলেও হইব যে কমলা রানীর দিকে যেতাম, আপনারা যে সাই দেখাইয়া দিবা। দেখতে পারে আমি দিঘির একপার থেকে আর একপারও গেছি, আস্তা পার আপনারা ঘুরি ঘুরি দেখাইছি। আমি একবারে সামনের পার হয়েছি মেইন গার্ড থেকে অপোজিটে দেখতে পারা মেইন গার্ড মাগরিবের সময় হয়ে যার মেইন গার্ড দেখা যার কত বড় একটা। এই দিকে আসলে এক সাইড আমি আটছি না, কারণ আমার পক্ষে পসিবল না অত জায়গা, কত বড় দিঘি। আর সাইটের এরিয়াটা খুবই সুন্দর, প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর। আমি চেষ্টা করছি আপনারা দিঘি দেখানির, আর যতটুকু আমার ইনফরমেশন জানা আসলো আমি আপনারা দিছি। এখন বিশ্বাস করা আর না করা আপনারা গেছে। আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগছে। আর যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক করবা, সুন্দর একটা কমেন্ট করবা, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর আপনারা যদি আর কোনটা দেখতে চাইন আমার
কমেন্ট বক্সে জানাইবা। আর আমার জেলা সাপোর্ট দিয়ে যাইরা ওলা সবসময় সাপোর্ট দিবা ইনশাল্লাহ। আমি আপনারা লাগি সিলেটর আরও সুন্দর সুন্দর পর্যটন স্পটের ভিডিও, সিলেটর হিস্টোরিক্যাল প্লেসের ভিডিও আপলোড দিব আমার চ্যানেলও। আর অলরেডি আমার চ্যানেলও অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, আপনারা ভিজিট করে দেখতে পারেন। সিলেটর হিস্টোরিক্যাল প্লেসের ভিডিও আছে, সিলেটর সুন্দর সুন্দর পর্যটন স্পটের ভিডিও আছে। আশা করি ভিডিওগুলো দেখলে আপনারা ভালো লাগবো। আর আপনারা সব ভালো থাকবা ইনশাল্লাহ। দেখা হইব নয়া কোনো ভিডিওত, নয়া কোনো জায়গাত। আসসালামু আলাইকুম।